আরেকটি গণ অভ্যুত্থান ঘটতে পারে আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর। ২৪-এর গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে এবার গণ অভ্যুত্থানের কিসের ভিত্তিতে, কাদের বিরুদ্ধে হবে? তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কেন বা তিনি এমন মন্তব্য করলেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান জল্পনা আর কল্পনা। শুরু হয়েছে নতুন করে আলোচনার ঝড়। গত ৬ জুলাই জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে এমন মন্তব্য করেন নূর হক নূর। তিনি বলেন, সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে। তাড়াহুড়া করে কিছুই করলে দেশের মানুষ তা কখনোই গ্রহণ করবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নূর হক নূর হুঁশিয়ারি দিয়ে বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ যেন আর না থাকে। সব দলগুলোর এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে, না হলে তারা বিদেশি শক্তির সঙ্গে মিলেমিশে দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিবে। এছাড়াও নূর বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়টি স্বাধীনতার পর থেকেই অস্থিরতার কারণ হয়ে আসছে। ৫০ বছরেও এর স্থায়ী সমাধান আসেনি। এ বিষয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পররাষ্ট্রনীতি বদলে যায়। সেক্ষেত্রে কোথায় ঐক্য হবে তা জাতীয় স্বার্থে একমত হয়ে ঠিক করতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।